হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। দেখো, আমি একটু একটু করে অনেকটাই সর জমিয়েছিলাম, দুধের সর। তো সেই সর দিয়ে আজকে আমি ঘি তৈরি করব। তো সরটাকে নিয়ে আমি প্রথমে শিলনোড়ায় ভালো করে বেটে নিয়েছি। বেটে এবারে আমি সেই সরটাকে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে 4-5 বার ভালো করে ধুয়ে নেব। তো দেখো, ধুচ্ছি আমি। ধোয়ার পর মাখনগুলো জলের উপর ভেসে উঠছে। সেই মাখনগুলো আমি হাতের সাহায্যে জল থেকে তুলে নিচের ঘোলা জলটা ফেলে দেব, আর সেই মাখনটাকে আবারও ধুবো। তো এই জলটা আমি ফেলে দিচ্ছি। এবার আরেকবার জল নিয়ে আবারও ধুয়ে নিচ্ছি। তো এমন করে আমি 4-5 বার ধুয়ে নিচ্ছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে তোমরা কমেন্ট করে। আর যারা ইউটিউব থেকে দেখছো ভিডিওটা, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা ফেসবুক থেকে দেখছো, আমার প্রোফাইলটা ফলো করে দেবে, পাশে থাকবে, কমেন্ট রেখে যাবে। তো দেখো, আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে জল থেকে তুলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে এর মধ্যে ঘিটা তৈরি করে নেব। তো উঠিয়ে রাখা সেই মাখনটা দিয়ে দিচ্ছি গরম কড়াইয়ে। এবার দেখো, আস্তে আস্তে হালকা জাল দিয়ে এটাকে পুরোটাকে গলিয়ে একটু জাল করে নেব। যতক্ষণ না এটা থেকে ঘিটা বেরিয়ে আসছে ততক্ষণ জাল করে নেব। হালকা আঁচ দিতে হবে, নয়তো পুড়ে যাবে। ঘিয়ের স্যান্ডটা হবে না, পুড়ে যাবে, তেতো লাগবে। তাই হালকা হালকা আঁচে আমি এটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ঘিটাকে তুলে নিলাম। তো আমার ঘিটা হয়ে গেছে প্রায়। এবার নামিয়ে নেব কড়াটা। দেখো, হয়ে গেছে। এবার কড়াটা নামিয়ে রাখছি। ঘিটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এটাকে ঢেলে নেব বয়মে। তো নামিয়ে রেখে দিলাম। ঠান্ডা হওয়ার পর দেখো, বয়ামে ঢেলে নিলাম। দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই আমার পাশে থাকবে বন্ধুরা। সবাই ভালো থাকবে।